নামাজ নাই, রোজা নাই, ভিতরের মধ্যে যে পাখি আছে পাখির কথা কয়, খাঁচার ভিতরে আছে পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই মসজিদ না বদিলে ববে খবর কিভাবে, ওই মসজিদ কালে মাখন পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে খানা পাখি কি খাবে, পাখি ঢুকাবে তো তোর কি। এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির, সুবহানাল্লাহ করলেন না, কুল্লে সাইয়ের সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি। কাপড়ে যদি ময়লা পড়ে সোবান, আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন, কথা বুঝতে চান না। মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল, মাইক চিনচিন করে তুললে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওই মনের ময়লা বুঝিবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝিবে কেমনে। কুল্লু সাইয়াল সেকালাতুল কুলবিহুল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। জোরকান আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে, তার তো বাদান ইয়াত্তা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই, কথা বুঝতেছেন না, এরকম লোক আছে না নাই। ওই দিকে বাদান যাইতে চাই না, জিকির করো, আল্লাহর কোরআনে যা আছে, রসুলের হাদিসের মধ্যে যা আছে আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সিফাতি নাম গুণে আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি। তা না ডাকে বলে মুর্শিদ মুর্শিদ আসে না বাজান নাই। এইরকম বন্ডামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডিং করছে। জোরকান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে, যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান উযু। সুবহানাল্লাহ করে আপনার নামাজের চাবি হলো বাজান উযু, আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান উযু। লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি উযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার ওই ওযু যদি না করেন, আপনার নামাজটা হবে না। একজন বলে হুজুর স্টেজে উঠলে, মেম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন, নামাজ পড়লে কি পাওয়া যায়? হুজুর বলে বাবা, নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ তাই দিয়ে দেয়। আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো, কিন্তু নামাজ কি কয়দিনের জিনিস? তবে আলেমরা জানে, একটা মানুষ 40 দিন ইকামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে, লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হুজুর বললো বাবা তুমি 40 দিন নামাজ পড়ো, হুজুর 45 দিন পড়বো। কাকর 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে, হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছে। কয় কিভাবে? কয় 45 দিন নামাজ পড়ছে, একদিন উযু করিনি। ওযু ছাড়া নামাজ হয় না বাজান, হবে না, হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি, একটা লোক এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি?
একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম বাবা ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সহু সেজদা দিয়ে ফেলছে। তাই আমি বললাম, ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, সূরা সবক কি ভুল হয়েছে? কানা তাহলে সহু সেজদা দিলেন কে? হুজুর বাতাস বের হয়েছে পিছনে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না যে বাতাস বের হলে অজু দেওয়া লাগবে। আচ্ছা যদি বাতাস বের হয় না আমাদের সময়, আপনার সহু সেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এই জন্য আলেমের দরকার, এই জন্য আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না, আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রসুল কি বলছে? যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে, যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাকিমা সানা, কথা বুঝতেছেন না, নামাজ দেখুন কোনে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাজান সালাতো আছে, মূলর সালাত। এই জন্য রসুল বলছে খাওয়ান দিয়ে, খাবার দিয়ে তোমার নামাজটাকে জগা খিচুড়ি করে না। কারণ আগে ছোট্টবেলায় দেখছি আবাদান, এখন দেখুন আপনার মসজিদে যখন মধ্যে মাজান দেয়, হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ ফালা, বাদান কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদে জায়গা মানুষ নিরাপদ ভাবে বাদান নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে কারুর যদি মোবাইলে রিংটং যদি বাজে ওঠে, সালাম ফিরে সুমার পায় না, এ কার মোবাইল বাজতো রে, দেখ কি নামাজি, কার রিংটং বাজলো, ওই লোকটা ভয়ে কামসাস কম মনে নাই, খালি তোর মনে থাকে না, কতক্ষণ আসে নাই। কিন্তু বাড়ির মধ্যে ষড়যন্ত্র ভাবে বাদান মেয়েদের নামাজ নষ্ট করতেছে, কথা বুঝতেছেন না। মা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানির রহিম, তুমি রহিম ও রহমান, আমাদের উপর রহমত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে মানুষের তুমি ভালো মন্দর বিচার করবে। ঘরের মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে না, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার বললেন না? মা বোনদের নামাজটা খুব সূক্ষ্মভাবে বাঁধান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা বাঁধান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাঁধান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন, মেয়ের হাতে বাঁধান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবে। কথা কি খারাপ বলতেছি নাকি? কথা কওয়া আর বলে থাকো, রাগা জানি নিও না, ইস্তেরি করে ছেড়ে তো বলে, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে, ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না, নামাজ রোজা সাইরা দিয়া, ও ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইকও চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে, ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে, ছেলে রে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাঁধানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাঁধান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাঁধান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের
মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিলেন, মসজিদে কি বাবা তোর ছেলের হাতে টাচ মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কথা কয় না, কথা কয় না। আমি বলছি যে ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে টাচ মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ, আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে ও পীরের জাত না, কারণ ও ল্যাংটা ছবি দেখে। কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ মোবাইল নিয়ে বাটা মোবাইল নিয়ে, আর তুই পীর সাহেব তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুরিদ নিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি, ওরা একদিন মুখ খোলে নাই কে? কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে কি? গরু বর্গে কবরস্থান বানাইছে। কতক্ষণ? তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি, একটা দিনে তো তখন প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস হয় না। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। তোকে আমি চিনি না। এই যে দেখেন, ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, দেখুন মধ্যম যখন বলবে আল্লাহু আকবার, কুকুর ওমর থেকে কয়। কুকুর কি বুঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যা কয় মানে কুত্তা যেমন খেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেউ করে। কথা একদিন সাদাতুল কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিস পিস। ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিস পিস আর মনে আস্তে আস্তে কয় মোবাইল নাম্বার দেয়, মোবাইল নাম্বার দেয়। আমি চিন্তা করলাম না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান ধরলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনোদিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিছু না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আসতে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়া হিয়াল বাসরিয়া যুলজান্না, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? যায় কেডা? না না, যায় না এরকম করিয়া। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের ওমর বসে থেকে মিস কল দেয়, উনিও বাইরে যা ব্যাক করবি। শোনেন, এই যে আমার মোবাইল আমি চিপেতে ধরে রাখছি, সিলেবের দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল চিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে যা দেখবেন যে কে কত চিল্লেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি কোনটাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? একটা চা হয় না? আপনাদের মন মানসিকতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বসছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নিয়ে কেমন শিখে দেয়। জোরকন আমিন, আরো জোরকন আমিন। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে
শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে সালাম দেওয়ার সুন্নত, জবাব দেওয়া একবার ঠান্ডা হয়ে গেছে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কারণ সুন্নতের ক্ষেত্রে সালামের চাইতে সুন্নতের চাইতে ওয়াজিব বড় বাড়ি হয়, কিন্তু সালামের ক্ষেত্রে ওয়াজিবের চাইতে সুন্নত বাড়ি। সুবহানাল্লাহ কর। এনে সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি। এই জন্য মনে হয় আপনারা সালাম দিচ্ছেন না। ঠিক আছে, লোক ভালো আপনারা, আল্লাহ জানে বিনি হিসেবে জান্নাত নসিব করে। আমিন কর, জোরে কর। যাই দিবিনি, বেহেশতে কি এতই সস্তা নাকি? তাহলে সালাম দেওয়ার সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি যদি সালাম না দেন গুনাহগার হবেন না, উত্তর যদি না দেন গুনাহগার হবে। তাহলে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব এখন কাকে বলে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন সালাম ওই মানুষকে দিবেন তার কান পর্যন্ত যদি পৌঁছে, না কান পর্যন্ত বুঝলি কোন উত্তর দিতে পারবে? ক্লিয়ার বুঝতেছেন? আর যে লোকটা উত্তর দিবে ওই লোকটা জানে কান পর্যন্ত পৌঁছে, একই ওয়াজিব বলে। সুবহানাল্লাহ। আর একবার সুযোগ দিলাম, শুধরে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ড্যাব ড্যাব করে কে? মোটা মোটা লাগতেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى পাগল মন মনোরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মন মনোরে দম পুরালে বুঝবি কে আপন।
যাদের তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাফন, নিয়া যাবে অন্ধ গড়েতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ গড়েতে। পাগল মন মন দে দম ফুরালে বুঝবি কে আপন। ভাই বেড়াদায়া তো সজন সেদিন কেউ রবে না আপন, ছেলে বিয়া সঙ্গে যাবে না। দুনিয়া করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়া করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মন মন দে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা বাস থামেন। খুব সুন্দর জিকের আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা বেঁধে দেবেন। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারছে, আমাদের সাদাতপুর 3 জন মহিলা যদি জর্গা করে, জিকির দাঁড়ায়ও যায়, বসেও যায়, শুয়েও যায়। সুবহানাল্লাহ, একটু জর্গা না। একটা দিনও তো দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হইলে, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলে তোমাকে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে গেল, কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি থাকে না। তাহলে বোঝা যাচ্ছে এই জিকির আল্লাহকে না চলবে না। কে নামাজ যেমন ফরজ, জিকিরও ফরজ। সুবহানাল্লাহ কর না। না, জিকির এখানে করা হয় না। জিকির বাবার বাড়ি দাল জিকির করতে শালার লুঙ্গি থাকে না। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া কদে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আদর্শ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতা দে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিদের ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, উপস্থিত আজকের এই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় আমার ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, কোন আমিন। ওটাই এতক্ষণ ওয়াজ করছে ড্যাব ড্যাবা মাইক দিয়ে। আমি এটা কি হবে না আল্লাহ ভালো জানে। ও তো ইয়ং ম্যান, আমি তো বুড়ো মানুষ। সাউন্ড আমার গলা কি আসলে এইরকম মোটা? মানুষ বুড়ো বের বাড়ি, আল্লাহ গলা এখনো চিকন রাখছে। না না, মিক্সার তো না, হয়েছে কি এদের মুখে বললাম একটু বেশি হয়েছে, আপনাদের বক্সের বললাম একটু কমা দিলেই ঠিক হবে, অধিক করছে এখন হচ্ছে।
দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট তিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী তিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারোর কান থাকবেনি তো, আমি কি ওইটা করছি, উনি রাগ করছে আমার উপরে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো, যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি? আচ্ছা যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও ঘুম পাড়তেছে আর বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে, আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর বিল্ডিং মারে না, বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারাবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবীরুল্লাহর সাথে হাত তুলে টান টান করে দেখান তো দেখি। হাত নামা, একটাও তাকবীর হইল না। না না, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো, এখানে তাকবীর